নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে দিল্লির ইলেকশন হয়েছে, যেটা 5ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি তার ইলেকশনের রেজাল্ট কিন্তু পেশ হয়েছে। এবং দেখা গেছে এবছর কিন্তু দিল্লিতে যে গত 10 বছর ধরে আপ তার শাসন কার্য সরকার চালাচ্ছিলেন এবং তার শাসন চালাচ্ছিলেন কেজরিওয়াল, এবং দেখা গেল যে সেখানে কিন্তু আপ কোথাও একটা ছিটকে পড়ে গেল বিজেপির কাছে। তো বিজেপি কিন্তু 27 বছর পর তার আবার ক্ষমতা হাতে নিয়েছে, কারণ তার 27 বছর পূর্বে সে শাসন চালিয়েছিল দিল্লিতে, এবং তার পরবর্তীতে কিন্তু কংগ্রেস 10 বছর চালিয়েছে, এবং তারপরে কিন্তু আপ এসে 10 বছর চালিয়েছে। তো দেখা গেল একটা দীর্ঘ সময়ের পর বিজেপি পুনরায় আবার কিন্তু তার সরকার গঠন করতে চলেছে দিল্লিতে। তো একটা ঐতিহাসিক জয় বলতে পারো। তো সেখানে দেখা গেছে যে 70টি সিটের মধ্যে 48খানা সিট কিন্তু বিজেপি পেয়ে গেছে এবং 22খানা সিট পেয়েছে আপ, এবং দেখা গেল যে কংগ্রেস খাতাই খুলতে পারেনি। তো এই হচ্ছে দিল্লির কিন্তু ইলেকশনের রেজাল্টের ফলাফল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে যে দিল্লির যে ইলেকশন হলো, সেখানে বিজেপি তার লিড নিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ম্যাজিক ফিগার পেয়েছে। এখন তো তাদের সরকার গঠন করতে হবে। শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাবে, তার সেখান থেকে এসে সেখানে তারপর সরকার গঠনের অনুষ্ঠান আয়োজিত হবে। তো এখন এই যে সরকার গঠন হতে চলেছে, তো সেখানে একটা মুখ্যমন্ত্রীর ফেস, চিফ মিনিস্টারের ফেসের দরকার রয়েছে। বিজেপি আগাগোড়াই কিন্তু তাদের যে কোনো রাজ্যে ইলেকশন কিন্তু তাদের মুখ্যমন্ত্রীর ফেস ছাড়াই লড়ে, যদি সেখানে নতুন ভাবে সরকার গঠনের চিন্তা থাকে। কিন্তু যদি দেখা গেছে যেমন ইউপিতে দীর্ঘ 3 বছরের টার্ম, 3 বছর না, মানে 3টি টার্ম, থার্ড টার্ম চলছে। তো সেখানে যোগী আদিত্যনাথই কন্টিনিউ করছে। দিল্লিতে তো এর পূর্বে বিজেপি ছিল না, এর পূর্বে আপ ছিল। তো সেখানে যখন সরকার গঠন করতে যাচ্ছে, তো সেখানে একটা নতুন মুখের প্রয়োজন রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর বিজেপি তরফ থেকে মুখের প্রয়োজন রয়েছে, কিন্তু ইলেকশনের সময় কিন্তু সেই মুখটা তারা পেশ করে না। দেখা গেছে যে বিভিন্ন স্টেটে যেখানে নতুন ভাবে ইলেকশন লড়তে থাকে, তো সেখানে তারা মুখ্যমন্ত্রী ফেস ছাড়াই কিন্তু লড়ে এবং পরবর্তীতে সেটা সিলেক্ট হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একজনের নাম খুব বেশি করে উঠে আসছে, এবং এছাড়াও কিন্তু একাধিক নাম এই মুখ্যমন্ত্রী নামের জন্য উঠে আসছে। কিন্তু সেটা পরবর্তীতেই বোঝা যাবে যে কে মুখ্যমন্ত্রীর জন্য শপথ নিতে চলেছে। তবে আমরা একটা অ্যাজিউম করবো এই ভিডিওতে যে কে কে মুখ্যমন্ত্রী পদের জন্য দিল্লির আপকামিং সরকারের মুখ হতে চলেছে। তো দেখো এখানে যে প্রবেশ ভার্মা, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ইলেকশনে। যে কেজরিওয়াল, যিনি শীলা দীক্ষিতের সিটে, অর্থাৎ নিউ দিল্লির যে সিটে শীলা দীক্ষিতকে হারিয়ে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন, এবং সেই সিটেই কিন্তু প্রবেশ ভার্মা তিনি কেজরিওয়ালকে হারিয়ে সেই আসনটা জয় করেছে। তো এখানে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জন্য তাকে কিন্তু একটা মুখ্যমন্ত্রী পদের জন্য খুবই দৃঢ় একটা ফেস বলা যেতে পারে, যে তিনি হতে চলেছেনই বলতে গেলে। এখানে মানে 99% ধরেই নিতে পারো যে ইনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এছাড়াও তার যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, ব্যাকগ্রাউন্ড দেখলেও দেখা যায় যে প্রবেশ ভার্মা, তার বাবা কিন্তু ছিলেন বাবা সাহিব সিং ভার্মা। তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ইনি হচ্ছেন প্রবেশ ভার্মার কিন্তু পিতা। এই তার পলিটিক্যাল লাইফ, পলিটিক্যাল কেরিয়ার অনুসরণ করেই কিন্তু দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সেটা আন্দাজ করা যায়, যে তার ছেলে পরবেশ সিং তিনি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিজেপির অন্দরে জায়েন্ট কিলার হিসেবে কিন্তু পরিচিত হচ্ছেন বর্তমানে এই পারভেজ, যিনি অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করার পর সেই সম্ভাবনা জোরালো হয়েছে। তো প্রথমে বলে দিয়েছি যে অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর ফলে কিন্তু তার এই যে মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার সম্ভাবনাটা কিন্তু আরো দৃঢ় হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, যে প্রবেশ ভার্মায় কিন্তু বলা হচ্ছে যে 99% সম্ভাবনা রয়েছে তিনি মুখ্যমন্ত্রীর জন্য শপথ গ্রহণ করবেন। প্রবেশ
তার বাবা যে ছিলেন সাহিব সিং বর্মা, বাবা সাহেব সিং বর্মা 1996 সালে দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং 2.5 বছর রাজধানীর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। আর পারভেজের কাকা আজাদ সিং তিনি পুরসভার মেয়র ছিলেন, ফলে দিল্লির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে উত্থান হয়েছে তার। তো তার একটা শক্তিশালী কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো তার যেহেতু ফ্যামিলির একটা সরকার গঠন করার একটা অভিজ্ঞতা রয়েছে, তো আশা করাই যায় যে তাকে কিন্তু আপকামিং দিল্লির মুখ্যমন্ত্রী ফেসে আমরা দেখতে পারবো। 2013 সালের নির্বাচনে দিল্লি বিধানসভা তৎকালীন স্পিকার যোগানন্দ শাস্ত্রীকে পরাজিত করেছিলেন পারভেজ। অর্থাৎ 2013 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে বিধানসভা নির্বাচনে সে স্পিকার যে ছিলেন তাকে কিন্তু পরাজিত করেছিলেন। এরপর 2014 সালে এবং 2019 সালে দিল্লি পশ্চিম থেকে লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ ছিলেন পারভেজ, এবং যদিও বিধানসভা ভোটের কথা মাথায় রেখে 2024 সালে পারভেজকে প্রার্থী করেনি বিজেপি। তো 2024 সালে তিনি লোকসভা নির্বাচনে হয়ে লড়েনি এবং 2019 সালে কিন্তু লড়েছিলেন। তো যেহেতু এখন বিধানসভা হচ্ছে, তো এই কারণে বিধানসভাতে তাকে লড়ানোর জন্যই তাকে কিন্তু লোকসভায় লড়ানো হয়নি। অর্থাৎ দেখতে অনেকটা আমরা চিন্তা, আমাদের ভেতরে একটা ক্লিয়ারিটি আসতে পারে যে তাকে কিন্তু মুখ্যমন্ত্রী ফেসের জন্য হয়তো দলের পক্ষ থেকে ভাবা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও কিন্তু একাধিক ফেস রয়েছে যাদেরকে বলা হচ্ছে যে এদের নামও সামনে আসতে পারে, কিন্তু এদের মধ্যে যদি ধরা যায়, এদের মধ্যে আরেকজনের নাম আছে, আমি পরে বলছি। তার নাম কিন্তু অনেকটা বলা হচ্ছে যে প্রভেশ ভার্মা যে আছে তার সাথেই ধরা হচ্ছে যে তিনিও তার মতনই একই রকম দাবিদার রয়েছে। এছাড়াও স্মৃতি ইরানি, যিনি প্রচার করেছেন এবং দিল্লি থেকে বিলং করেন, এবং তার প্রচারের ফলে দিল্লি একটা ভালো ফল করেছে এমনটা বলা হয়। তো স্মৃতি ইরানি কে বলা হচ্ছে যে তিনিও হতে পারেন। বনসুরি স্বরাজ, সুষমা স্বরাজ যে আমাদের ফরেন মিনিস্টার ছিলেন, প্রাক্তন ফরেন মিনিস্টার, তার কিন্তু মেয়ে ফার্স্ট টাইম এমপি পদে জয়লাভ করেছেন। তো তাকে একটা মুখ ধরা হচ্ছে যে তিনিও মুখ্যমন্ত্রী পদের জন্য ফেস হতে পারেন এবং তার নামও কিন্তু ঘোষণা হতে পারে। এছাড়া রমেশ ভাদুরী, তাকেও বলা হচ্ছে যে তিনিও হতে পারেন। এছাড়া দুষ্যন্ত গৌতম, তাকেও সম্ভাবনা করা হচ্ছে যে তিনিও এই আপকামিং যে মুখ্যমন্ত্রী ফেসের জন্য তাকেও ধরা হতে পারে। এছাড়া বিজেন্দ্র গুপ্তা যিনি রোহিণী সিট থেকে জয়লাভ করেছে, রোহিণী সিট থেকে জয়লাভ করেছে। এর আগেও একাধিকবার করেছে, 2015-তে, 2019-এ, 2013-15-তে করেছে যত সম্ভব, 2013-15 নাহলে 2019-এ করেছে। এর আগেও দুবার তিনি কিন্তু এই সেখানকার এমএলএ পদে ছিলেন। ঠিক আছে, তো এই মুখ্যমন্ত্রী পদে তাকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। ঠিক আছে, বিজেন্দ্র গুপ্তাকে। আর বীরেন্দ্র সচদেব তাকেও রাখা হচ্ছে। তিনি হচ্ছেন সেখানকার প্রেসিডেন্ট, বিজেপি দলের প্রেসিডেন্ট, দিল্লির হয়ে কিন্তু প্রচার করেছেন। তো তার প্রচারের ফলে কিন্তু একটা ভালো ফল করেছে সেখানে দিল্লিতে বিজেপি। তো সেই জন্য বলা হচ্ছে যে তাকেও ভাবা হতে পারে যে দিল্লির মুখ্যমন্ত্রী পরবর্তী ফেস হিসেবে। এবং হরিশ খুরানা, একে ধরা হচ্ছে কার সাথে? একে ধরা হচ্ছে যে প্রভেশ যে বর্মা রয়েছে, প্রভেশ বর্মার সাথে সমানভাবে ধরা হচ্ছে, সমান পাল্লায় মাপা হচ্ছে যে তিনিও তার মতনই দাবিদার। কি হরিশ খুরানা যিনি মতিনগর থেকে জয়লাভ করেছে, এবং তার বাবা হচ্ছেন মদন লাল খুরানা। তাহলে তিনি হচ্ছেন মদন লাল খুরানার ছেলে। অর্থাৎ মদন লাল খুরানা কিন্তু 1993 থেকে 1996 দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা মুখ্যমন্ত্রী হয়ে দিল্লির সাথে শাসন চালিয়েছে। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে ভাবলে পরে বলা যায় যে হরিশ খুরানাও কিন্তু সেই প্রভেশ ভার্মার মতনই সমান পাল্লায় ধরা যেতে পারে যে তাকেও মুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করা হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। একাধিক নাম রয়েছে যেখানে আমরা বলতে পারি না যে কাকে মুখ্যমন্ত্রী পদে আসীন করা হবে, কেননা এটা বিজেপির কিন্তু আগাগোড়াই তাদের দলের একটা সিস্টেম বলতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার যে একাধিক নাম রয়েছে, কে রয়েছে তার মধ্যে প্রভেশ ভার্মা এবং হরিশ খুরানাকে ধরতে পারেন যে 98-99% এদের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য যে নাম রয়েছে, সুষমা স্বরাজ, তারপরে বানসুরি,
বানসুরি স্বরাজ, স্মৃতি ইরানি, সুষমা স্বরাজ তো নয়, সুষমা স্বরাজের আর কি মেয়ে বাঁশুরি স্বরাজ এবং স্মৃতি ইরানি, এদেরও গুরুত্ব রয়েছে এই ভোটে, ইলেকশনের ভোটে। তো তাদেরকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে লিস্টে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেখা যাক পরবর্তীতে কে মুখ্যমন্ত্রী পদের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেন, মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করেন। এটা সময়ের অপেক্ষা, অবশ্যই আমাদের এটা অপেক্ষাতে থাকতে হবে। এবং অবশ্যই শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরে অবশ্যই আরেকটি ভিডিও আসবে, তার জন্য অপেক্ষা করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল আপকামিং ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।